বাংলাদেশের সাধারণ মানুষকে বলছি কিভাবে এই নেতারা আপনাদেরকে ঠকিয়েছে। এই রুহুল সাহেব হাতে যে শাড়িটা নিয়ে, যেটা ওনার স্ত্রীর শাড়ি নাকি, সেই শাড়িটা এই জ্বালিয়ে দিলেন, পুড়িয়ে দিলেন, এই সমস্ত কিছু ঠিক আছে, তিনি করতেই পারেন, আসলে তাতে বাংলাদেশের অর্থনীতিকেই জ্বালালেন, কেন সেটাও বলছি। কিন্তু এই শাড়িটার আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম 70 থেকে 80 হাজার টাকারও আছে, আবার 17 থেকে 18 হাজার টাকারও আছে। আমি ধরে নিলাম একদম কম দামের সিল্কের শাড়িটা তিনি কিনেছিলেন 15 থেকে 17 হাজার টাকার শাড়ি বৌদির জন্য। আপনার আলমারিতে একটু খুঁজে দেখুন তো কত টাকা আছে এই মুহূর্তে, বাংলাদেশের সাধারণ মানুষকে বলছি। আপনার আলু সেদ্ধ, ভাত, পটল কেনার টাকা নেই, আলমারিতে সেই টাকা নেই, আর এরা বিএনপি 15, 16, 18 বছর ধরে ক্ষমতায় নেই, তাদের স্ত্রীরা এরকম বহুমূল্যের শাড়ি পরে। আমি একবার পিসিআরকে বলবো, আমাদের এআই এই মুহূর্তে এআই এই শাড়িটা স্ক্যানিং করে যেভাবে বের করেছে, দেখুন এই শাড়িটা ছিল নির্দিষ্টভাবে সোশ্যাল মিডিয়া বা আপনারা অনলাইন পোর্টালগুলো যেগুলো রয়েছে সারা পৃথিবীর, সেই শাড়ি আমরা বের করেছি। ভারতীয় দামি সিল্কের শাড়ি যেটা পোড়ানো হয়েছে, সেই দামি সিল্কের শাড়ির আনুমানিক মূল্য 12 থেকে 15 হাজার টাকা। আমি ধরে নিই এটা একেবারে ফার্স্ট কাট শাড়ি, অর্থাৎ এর যে হ্যান্ড ওভেন যে শাড়িগুলোর আছে, আমি ব্র্যান্ড নেম বলছি না, সেই শাড়িগুলোর দাম কিন্তু 70 হাজারও হতে পারে। মানে রুহুল সাহেব যে শাড়িটা পুড়িয়েছেন সেটা 70 হাজার টাকারও শাড়ি হতে পারে। মানে ভাবুন ভারত থেকে কত টাকার শাড়ি এই নেতারা কিনে নিয়ে গেছিলেন, আজকে এটা করতে গিয়ে ফেসে গেলেন। আপনার বাড়িতে কত টাকার শাড়ি আছে আমি জানি না, কিন্তু মজার ব্যাপার হলো এই শাড়িটা পুড়িয়ে আসলে বাংলাদেশের অর্থনীতিকেই পুড়িয়ে দিলেন। রপ্তানি শুল্ক পেয়েছে ভারত সরকার, ভালো করে বুঝুন। এই শাড়িটা কিনতে হয়েছে ভারত থেকে, ভারত তো নিজের কাস্টমস ডিউটি, এক্সপোর্ট ডিউটি নিয়ে নিয়েছে। বিক্রয় মূল্য পেয়েছে ভারতীয় তাঁতি, এরা কিন্তু সব টাকা বুঝে নিয়েছে। বিক্রয় মূল্য পেয়েছে ভারতীয় তাঁতি, আবার যে দোকান থেকে কিনেছেন তিনি নিজের প্রফিটটাও পেয়েছেন। ভারতীয় যে দোকান থেকে, ধরুন একটা বড় বাজারের দোকান থেকে বা পার্ক স্ট্রিট থেকে এই শাড়িটা কেনা হয়েছে, লাভ্যাংশ কলকাতা শহরের যে দোকানদার তিনিও পেয়েছেন। কিন্তু বাংলাদেশের টাকা নিয়ে বাংলাদেশি একজন নেতা আসলে জ্বালালেন তো বাংলাদেশের অর্থনীতিকে। মানে বাংলাদেশের অর্থনীতি জ্বালিয়ে পুড়িয়ে খাক করে মোহাম্মদ ইউনূস আসলে এটা বোঝাতে পারছেন না বাংলাদেশের মানুষকে 2025 সালটা বাংলাদেশের জন্য ভালো যাবে না। শোয়েব চৌধুরী ভয়ঙ্কর জায়গায়, সালাউদ্দিন শোয়েব চৌধুরী এই ভয়ঙ্কর জায়গায় মোহাম্মদ ইউনূস নিয়ে যাচ্ছে। খাবার ভয়ঙ্করভাবে, দ্রব্যমূল্য বৃদ্ধি, এই ধরনের থিয়েট্রিক্স। আমি হয়তো রুহুল সাহেবকে আমি একটা শাড়ি গিফট করে বলবো যে রুহুল সাহেব আর শাড়ি জ্বালাবেন না, কিন্তু আপনার বাড়িতেও যদি এত কোটি টাকার শাড়ি থাকে এটাও কিন্তু বিপজ্জনক। একজন নেতার বাড়িতে এত দামি দামি শাড়ি থাকছে কি করে বাংলাদেশের এরকম একটা গরিব দেশে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।